বার করে আবার ঘুরবি, বা ঠান্ডা লেগে যাবে, ঘরে গিয়ে হ্যাক হাক করে কাশবি দেখবি। বলছে হাঁচু। তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি ঋষিকেশ আর হরিদ্রের ব্লগগুলো। তো তোমাদের সাথে দেহরাদুন আর মৌসুরি কোনো রকমভাবে শেয়ার করা হয়নি। আসলে ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে নিয়ে তার সমস্ত আশা আবদার ইচ্ছা পূরণ করতে করতে নিজের এডিটিংয়ের সময়টা অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে। হরিদ্বার আর ঋষিকেশের মতো এবারও বলছি, দেহরাদুন আর মৌসুরিটা তোমাদেরকে আরও বেশি করে অনেক আনন্দ উপভোগ করবে। ঋষিকেশ থেকে বেরিয়ে আমরা পৌঁছাচ্ছিলাম মৌসুরির পথে। মৌসুরিতে যাওয়ার পথে পড়েছিল দেহরাদুন। দেহরাদুনের রাস্তাগুলো এতটা সুন্দর যে তোমাকে কি বলবো। যেতে না যেতেই মাঝখানে পড়লো একটা পার্ক থেকে সিঁড়ি থেকে একটু নিচে নামতে গিয়েই পড়বে একটা ওয়াটার বোর্ডের জায়গা। তো সেখানে বোর্ডে 15 মিনিট মাত্র 50 টাকা করে, আর সেখানকার মার্কেটেরগুলোর মজাটাই আলাদা ছিল। তার সবথেকে বলে রাখি, পাহাড়ি জায়গায় ফ্রিজ ম্যাগনেটগুলো একটা অন্যরকমই শোভা দেয়, যেটা আমাদের এখানকার লোকাল মার্কেটগুলোর থেকে অনেকটা আলাদা, অনেকটা বেশি কালারফুল লাগে। তাই যেখানে যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। আর এইদিকে রাখো, রাবড়ি খেতে খেতে রাত করে সবাই মিলে গল্প করতে করতে কখন যে সকাল হয়ে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, মৌসুরিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আরেকটা কথা বলে রাখি, মৌসুরিতে কিন্তু যখন তোমরা যাবে একটু বেশি নিজেকে গরম রাখা জামা কাপড় ক্যারি করো। মৌসুরিতে কোনো রকম আর নিরামিষ চলে না। সেখানে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো আমিষ ভোজন করতে পারো। সকাল সকাল ব্রেকফাস্ট এদিকে করেছে স্যান্ডউইচ, আলু পরোটা, চিড়ের পোলাও, টক দই, আরও অনেক কিছু ছিল। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিজে থেকে নিজেরাই সার্ভ করে নিজেরা তোমাদের মতো খাবে। আর একটা কথা বলে রাখি, আমরা যাদের সাথে গিয়েছিলাম তাদের সত্যি কথা বলতে আচরণ ব্যবহার প্রচণ্ড পরিমাণে ভালো ছিল। তোমরা যদি চাও তাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি। এবার চলো ব্রেকফাস্ট করে বাইরে এবার সাইট সিনের জন্য বেরোবো। মেয়েকে নিয়ে যেহেতু এটা আমাদের বাইরে প্রথম ঘুরতে যাওয়া, তাই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে প্রথম গুরুত্ব ছিল। কি জানো তো, আমি ভিডিওটা করি অনেক ভালোবেসে। আমার কোনো মাথা ব্যথাই নেই কজন দেখলো না। তবে একটা জিনিস ভাবি, আমি আমার বুড়ো বয়সে কারোর ভিডিও দেখার থেকে আমি নিজের ভিডিওগুলো দেখা বেশি শ্রেয় বলে মনে করব। আমি আমার কম বয়সে মেয়ের সাথে কীরকমভাবে কাটিয়েছি, কীরকমভাবে ঘুরেছি, সেটা আমাকে আবার পুনরায় নতুন করে জীবন দেবে। আগে জানো তো এত সময় পেতাম না যে ভিডিও করব আর অন্য কিছু করব বা কিছু। এখন ভাবি যে না, আমাকে করতে হবে। কেন কি আগে আমি লোককে নিয়ে চিন্তা করতাম, লোক আমাকে ভালো বলছে না খারাপ বলছে, তাদেরকে আমি হ্যাপি রাখতে পারছি না পারছি, এটা নিয়ে বেশি চিন্তিত থাকতাম। দিনের শেষে হাঁপিয়ে উঠতাম, বড্ড ক্লান্ত বলে মনে হতো। এখন আর সেটা লাগে না, কারণ আমার কাছে এখন প্রথম সেটা হচ্ছে আমার মেয়ে। তাকে হ্যাপি রাখা, তাকে খুশি রাখা, আর তার সাথে রনি, ব্যাস এই দুটো পৃথিবী ছাড়া আমার কাছে অন্য কেউ কিচ্ছু না। দিনের শেষে এইটাই ভাবি যে সবাইকে খুশি করতে গিয়ে হয়তো আমি নিজেকে ক্লান্ত করে ফেলছি, ফলাফল আমি কারোরই মন জয় করতে পারছি না। তার দিয়ে ভালো নিজেকে খুশি রাখো, নিজেকে ভালো রাখো। জীবন অনেক অনেক সুন্দর জানো তো, শুধু সুন্দর করে নিজেকে নিজের মতো করে সাজিয়ে নিতে হয়। এবার চলো আমাদের সাথে তোমরাও এই জায়গাটার একটু উপভোগ করো। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায়, আর যদি প্রেম করে আসে, বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশুগুল, মন বুঝে ওঠা যায় তখন, শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায়, দেখো কমে যারা পাগলা মন। ঠিক 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 জানো লাভ স্টোরি। কি দৃশ্যগুলো ভালো লাগলো তো? এবার চলো, এবার গুটি গুটি পায় আমাদের সাথে তোমরাও এগো। এবার জানো তো, যেই এই জলটা এতটা স্নিগ্ধ এতটা ঠান্ডা বলে মনে হচ্ছে, কিন্তু পা দেওয়ার ফলে তার ঠিক বিপরীত। এইটা কি উদাহরণ জানো তো? আমাদের সমাজে কিছু কিছু মানুষগুলো আছে
যেরকমটা দেখায় আসলে সে সেরকমটা ঠিক নয়। আমিও তাই ঠিক করেছি যে যে যেরকম ব্যবহার আমার সাথে করবে আমি ঠিক তার সাথে ঠিক তেমনটাই ব্যবহার করব। তবে হ্যাঁ, তার মনে কোনো রকম কোনো কিছু কষ্ট না দিয়ে তার ঠিক যে যেমন ব্যবহারটা আমার সাথে করছে ঠিক সে সেই ব্যবহারটাই পরবর্তীকালে রিটার্ন পাবে। এতে সে যদি কষ্ট পায় তাতে আমার কিচ্ছু করার নেই। এবার দেখো পাহাড়ের গা দিয়ে যে ফোঁটা ফোঁটা জল পড়ছে, জিনিসগুলো দেখতে এতটা ভালো লাগছে। তো চলো এই উপভোগটা তোমরাও নাও আমার সাথে। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর যদি প্রেম পড়ে আসে, বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশুকুল মন বুঝে ওঠা যায় তখন, শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায়, দেখো কমে যারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর যদি প্রেম। বলো তোমাদের কেমন লাগছে আমার সাথে ঘুরতে? এই ফলসটার নাম না আমি ঠিক ভুলে গিয়েছিলাম, কিন্তু ভিতরটা। হ্যাঁ মা, তুমি কিছু বলবে? কিছু বলবে? চলো আবার যাবো ঘুরতে, চলো। বলছি আমাদের কলকাতায় যদি এতটা জল জমে তো আমরা মানে গালাগালি দিই আকাশকে যে কেন এতটা জল জমলো, আর এখানকার মানুষরা আনন্দ নিয়ে হেঁটে যাচ্ছে জলের মধ্যে দিয়ে। জল ধরবে মা? তুমি কি জল ধরবে? হ্যাঁ, তুমি কি জল ধরবে? হ্যাঁ, তুমি কি জল ধরবে? ধরবে না? ধরবে না? মজা লাগছে? আমরা কোথায় এসছি মা বলো? বলো আমরা কোথায় এসছি? জল, আমরা জলে এসছি জল দেখতে। আমরা কোথায় এসছি বলো? জল, আমরা জলে এসছি, তাই তো? नाव की सवारी चाहिए 10 रुपया, 10 रुपया। नाव की सवारी भैया, नाव की सवारी 10 रुपया। ओ दीदी, नाव की सवारी चाहिए 10 रुपया, 10 रुपया लेंगे। এক্ষুনি ঘুরে গেল, এক্ষুনি ঘুরে এলি দুবার করে। আবার ঘুরবি? বা ঠান্ডা লেগে যাবে, ঘরে গিয়ে হ্যাক হ্যাক করে কাশবি দেখবি। বলছে হাঁচু। দুধার দিয়ে পাহাড়, জিনিসটা কিন্তু খুব সুন্দর বল, একটা নতুন এক্সপিরিয়েন্সের। পাহাড়ের ধার দিয়ে মাঝখানে জল হেভি লাগছে। কোথায় এসছিস ভাই? জায়গাটার নাম বল একটু। কি কি গো, কি নাম রনি? এটা গুচ্ছ পানি, দেরাদুনের গুচ্ছ পানি। ভাই কি পাথরগুলো ঠান্ডা রে, পাথরগুলো দেখ কি ঠান্ডা, হাত দে, সত্যি কি ঠান্ডা। এটা কোথা দিয়ে জলগুলো আসছে আমি নিজেও জানি না, কি ঠান্ডা এগুলো। ঠান্ডা জল মামা, ঠান্ডা জল, ঠান্ডা। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। গুচ্ছ পানি থেকে। এবার জাইনের পরে ডেস্টিনেশন কি, কিন্তু রাত্রি 10:30টার সময় ট্রেন আছে, এইটুকুনি কনফার্ম আছে। সেখানেও টিকিট কি হয়ে আছে, আরও সিনা কি বলে ওই যাই না, যা হোক একটা কিছু আছে, কিন্তু টিকিট কনফার্ম নেই, কিন্তু ট্রেনের টাইমটা কনফার্ম আছে। চলো দেখা যাক এখন টিকিটটা কনফার্ম হয় কি শেয়ার করব। এবার বলো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে? ওখানে জুতো খোলা দেখে মেয়ে ছুটছে ওই জুতোগুলো নেবে বলে। আমি বলছি ওইগুলো তোর নয়, বলছে হ্যাঁ আমার। দেখছো ও যাবেই না ওদের ওখানে জুতো নেবে বলে।
কোলে কোলে কাঁধে তুলে দিয়ে ছুটলাম বাড়ির দিকে। এবার ট্রেনের মধ্যে কী হয়েছে সেটা আর একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো বলো তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? রাধে রাধে তোমাদের সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো। কাঁদছিলি একটু বাবাকে শোনা, ট্রেনে যখন বাবাকে পাচ্ছিলি না কেমন বাবা বাবা করছিলি? হ্যাঁ বাবু আমার দোস্তি আমার লাগে মা, কোথায় যাচ্ছি মা আমরা? কোথায় যাচ্ছি? আছি ঝিকঝিক? নাই। এখনো ঝিকঝিকে আছি? এখনো ঝিকঝিকে বসে আছি? দুদিন টানা ট্রেন জার্নি করার পরে আমি আমার বড্ড ক্লান্ত। তবে জানো তো এতটুকু আমাকে ট্রেনের মধ্যে জানেনি। প্রত্যেকটা জিনিস প্রচণ্ড পরিমাণে উপভোগ করেছে। সব জিনিস যেমন খতিয়ে খতিয়ে দেখেছে তেমন মজা করেছে।